নমস্কার। আমি আমার এই ভিডিওগুলোতে জ্যোতিষশাস্ত্র ও হস্তরেখা বিষয়ে আলোচনা করতে চলেছি। আপনারা আমার পরবর্তী ভিডিওগুলোতে এই জ্যোতিষশাস্ত্র ও হস্তরেখা সম্বন্ধে সমস্ত ধারণা পাবেন। এবার বলি, জ্যোতিষশাস্ত্রে আসলে কী, কীভাবে এসেছিল, বিজ্ঞানসম্মতভাবে কতটা এর প্রভাব ও মানব জীবনে এর কতটা গুরুত্ব আছে, সেটাই আমাদের বিচার্য বিষয়। আমরা জানি হিন্দু জ্যোতিষশাস্ত্রের মতে ৯টি গ্রহ ও জ্যোতিষ্কমণ্ডলী নিয়ে সম্পূর্ণ সৌরজগৎ। কিন্তু আমরা এই সৌরজগৎকে আংশিকভাবেই জানি। এই সীমাহীন জগৎকে জানা মানুষের পক্ষে অসাধ্য। জ্যোতিষশাস্ত্র মতে ৯টি গ্রহ আছে, যথাক্রমে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ শব্দের অর্থ জ্যোতিষশাস্ত্রের অর্থ বড় ব্যাপক। এদের মধ্যে সূর্য নক্ষত্র হলো গ্রহ হিসেবে ধরা হয় এবং চন্দ্র উপগ্রহ হলেও গ্রহ হিসেবে বিবেচিত হয়। রাহু এবং কেতু বাস্তবে কোনো গ্রহ নয়, কিন্তু এটা চন্দ্র সূর্যের সংমিলন স্থলের ছায়া মাত্র। কিন্তু ভারতীয় জ্যোতিষীগণ এদেরকে গ্রহের নাম দিয়েছে। সুতরাং একথা বলা যায়, ইংরাজি প্ল্যানেট এবং ভারতীয় জ্যোতিষশাস্ত্রের মধ্যে গ্রহের কিছুটা পার্থক্য আছে। জ্যোতিষশাস্ত্র এই গ্রহগুলো মানব জীবনে প্রভূত স্থান লাভ করেছে। যে কোনো মানব শিশু জন্মগ্রহণ করার পর তার জন্ম সময়, স্থান এবং কাল ভেদে সেই সময় গ্রহমণ্ডলীর অবস্থান তার ভাগ্য কিছুটা নির্ধারিত হয়ে যায়। যেমন সূর্যগ্রহণের সময় এবং জোয়ার ভাটা আমাদের মানসিক দৈহিকতা ভাগ্যের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তিত হয়।